প্রিয়াঙ্কা ফুড ডায়েরিতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আমি প্রিয়াঙ্কা। আজকে কিন্তু রান্না করব একটা খুব সুন্দর রেসিপি, সেটা হলো ফিশ চপ। মানে রুই মাছ দিয়েই, বাড়িতে থাকা যে সমস্ত উপকরণ সেসব দিয়েই আমি বানাবো আজকের এই রুই মাছের ফিশ চপটা। আশা করছি তোমাদের রেসিপিটা ভীষণ ভালো লাগবে, তোমরা দেখতে থাকো। আর তার জন্য আমি কিন্তু এখানে রুই মাছ নিয়েছি এবং মাছটাকে কিন্তু আমি ভাজা করে নিয়েছি। এবারে এগুলোর কিন্তু কাটা ছাড়িয়ে নিয়ে আমি আসছি পরবর্তী স্টেপগুলোতে, তো তোমরা দেখতে থাকো রান্নাটা। আর এটা কিন্তু বাড়িতে গেস্ট আসলে বা সন্ধ্যাবেলা টিফিনের জন্য ভীষণ ভালো একটা আইডিয়াল খাবার, যেটা তোমরা কিন্তু বাড়িতে ট্রাই করতেই পারো। আর অবশ্যই কিন্তু কেমন লাগছে সেটাও আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। তো চলো দেখে নিই এটা আর কি কি করতে বাকি আছে, আর এটা কাটা ছাড়িয়ে নিয়ে আমি আসছি। যেহেতু রুই মাছ দিয়ে এই চপটা বানাবো, সেই জন্য কিন্তু একটু এক্সট্রা কেয়ার নিয়ে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে, যাতে একটাও মুখে না পড়ে। এবারে আমি সর্ষের তেলে কিন্তু পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা ভাজা করেই আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু রসুন বাটা, দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করব, একটু হলুদ গুঁড়ো অ্যাড করব। সবটা অ্যাড করে মশলাটাকে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কাটা একটু মুখে পড়বে, সেটা ভালো লাগবে। এবারে যেহেতু মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নেব, তার জন্য এবারে এর মধ্যে অল্প একটু জল, 1 চামচের মতো জল আমি অ্যাড করে দিলাম। এবারে আমি ভেজে রাখা মাছটা অ্যাড করে দিচ্ছি। সবটা এবার খুব সুন্দর করে মশলাটা মিশিয়ে নেব মশলার সাথে। যেহেতু পেঁয়াজটাকে আমি খুব বেশি ভাজা করিনি, সেহেতু কিন্তু এখানে পেঁয়াজটাও হালকা মুখে পড়বে, সেটাও খেতে ভালো লাগবে। আর রুই মাছ দিয়ে বানানো বলেই কিন্তু এই মশলাটাকে আরও বেশি সুন্দর করে কষাতে হবে, যাতে মাছের কোনো অ্যারোমা এর মধ্যে না থাকে। কারণ রুই মাছের গন্ধটা কিন্তু অনেকেই পছন্দ করবে না হয়তো ফিশ চপে, সেই জন্যেই কিন্তু এটাকে খুব যত্ন করে সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি। এবারে খুব সুন্দর করে এটাকে মেশানো আমার কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে একটু আলু সেদ্ধ অ্যাড করে দিচ্ছি, খুব অল্প পরিমাণে, 1 টেবিল চামচের পরিমাণ আমি এখানে অ্যাড করে দিলাম। আর গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম 1 চামচ। এবারে খুব সুন্দর করে নাড়িয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দেব ধনে পাতা, বেশ অনেকটা পরিমাণে, 1 মুঠো ধনে পাতা কিন্তু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি। তোমরা এই পরিমাণে কিন্তু বানালে কিন্তু অবশ্যই এটা একই রকম সুন্দর খেতে হবে। তো অবশ্যই আশা করছি এটা বুঝতে পারছো তোমরা রেসিপিটা, আর অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো আর আমাকে জানিও। আর এই অবস্থায় কিন্তু একটু দেখে নিতে হবে নুনটা, আমার একটু নুনটা কম ছিল তাই একটু নুন অ্যাড করলাম। একটু আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছিলাম কিন্তু লেবুর রস, গ্যাসটা অফ করে লেবুর রসটা অফ করেছি। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভাজা আলু আর ভাজা নারকেল, দুটোই আমি কুচিয়ে রেখেছিলাম। এবারে অ্যাড করে দিলাম একটু বাদামের গুঁড়ো, চীনা বাদামের গুঁড়ো, এটাকে আমি অ্যাড করলাম। খুব সুন্দর করে মেখে নেওয়ার পর হাতের সাহায্যে আমি এরকম বল বানিয়ে নিচ্ছি, যাতে সব বলগুলো একই রকম মাপের হয়। আর এই সময় মাখতে মাখতে যদি কোনো কাটা হাতে বাঁধে তাহলে কিন্তু ভালো করে দেখে সেগুলোকে ফেলে দিতে হবে। এরপরে হাতে একটু তেল লাগিয়ে এরকম হাতের সাহায্যে একটু চ্যাপ্টা চ্যাপ্টা আকারের বানাচ্ছি। আমি কিন্তু চপের আকারে বানাচ্ছি, এগুলো চাইলে কেউ গোলও করে বানাতে পারে, তোমরা তোমাদের ইচ্ছা মতো সাইজ অনুযায়ী বানিও। আর রেসিপিটা কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ সাথে থাকার জন্য। এবারে একটা ডিম নিয়েছি আমি, ডিমের মধ্যে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম। আর অন্যদিকে নিয়েছি আমি বিস্কুটের গুঁড়ো, তার সাথে দিয়ে দিলাম আমি 2 চামচ এখানে বাদামের গুঁড়ো, আর দিয়ে দিলাম আমি এখানে সাদা তিল। এবারে সবটা আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই এভাবেই বানিয়ে দেখো, বাদামের গুঁড়োটা দিলে একদম অন্য রকম একটা স্বাদ হবে, আর তিলটাও দিলে কিন্তু খুব অন্য রকম খেতে লাগবে। তো এবারে এক এক করে ডিমের গোলায় চুবিয়ে তারপর বিস্কুটের গুঁড়োতে মাখিয়ে এগুলোকে আমি এক এক করে সুন্দর করে তৈরি করে নিচ্ছি। তোমরাও কিন্তু এভাবেই তৈরি করো। আর অবশ্যই মনে করে কিন্তু যে দুটো স্পেশাল উপকরণ আমি এর মধ্যে মেশালাম, বাদামের গুঁড়ো মানে চীনা বাদামের গুঁড়ো আর এর মধ্যে তিল, সাদা তিল, সেটাও অবশ্যই মিশিয়ে তোমরা দেখো এবং অবশ্যই আমাকে জানাও যে তোমাদের এই রেসিপিটা এইভাবে ট্রাই করে কেমন লাগলো। আর বাড়িতে গেস্ট আসলে তারা ইমপ্রেস হলো কিনা সেটা কিন্তু আমাকে জানাতে ভুলো না। তো আমি এক এক করে সবগুলো এবারে বানিয়ে নিচ্ছি। এবারে এটাকে চাইলে কিন্তু তোমরা কিছুক্ষণ ফ্রিজে রেখে দিতে পারো।
তো দেখতেই পাচ্ছ আমার হাতে কিন্তু ফিশ চপ একদম রেডি হয়ে গেছে। এগুলো তোমরা বানিয়ে বাড়িতে ফ্রিজে রেখে দিতে পারো, নর্মাল ফ্রিজে। তো তারপর যখন গেস্ট আসবে সেগুলো খুব সুন্দর করে ভাজা করে দিতে পারো, খুব কম সময়ে কিন্তু হয়ে যাবে। আর একটু আগে থেকে প্রিপারেশনগুলো করে রাখলে, গুছিয়ে রাখলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো এবারে কিন্তু এটাকে ডিপ ফ্রাই করে নেওয়ার পালা। আর ডিপ ফ্রাই করে নেবো সেটাও তোমাদেরকে দেখাবো। আর এটাকে যদি তোমরা রাখতে চাও তো কোনো এয়ার টাইট কোনো কন্টেনারে এই অবস্থায় রেখে দিয়ে তারপর যখন গেস্ট আসবে তখন কিন্তু একদম সঙ্গে সঙ্গেই ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে এটাকে ডিপ ফ্রাই করে নেবে। তো এটাই ছিল আজকের এই সুন্দর রেসিপিটা। তো চলো ভাজা করে তারপর কেমন লাগে সেটা তোমাদেরকে দেখ। এবারে প্যানে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে কিন্তু এটা ডুবো তেলেও ভাজতে পারো। তো আমি এবারে এটাকে খুব সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এটা নিশ্চয়ই আর দেখানোর আলাদা করে কিছু নেই। তো সুন্দর করে ভাজা করে এটাকে আমি পরিবেশন করব একটু সস আর কাসুন্দির সাথে। ফিশের যে কোনো আইটেমের সাথে কিন্তু কাসুনটা খুব সুন্দর যায়। তো তোমরাও সেটা দিয়ে ট্রাই করে দেখো। তো আশা করছি আজকের রেসিপিটা ভীষণ ভালো লেগেছে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই সাথে থেকো। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ এই ভিডিওটা পুরোটা দেখার জন্য। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে। তো সবাই ভীষণ ভালো থেকো, টাটা।